খামারি বা আদর্শ হ্যাচারি থেকে প্রোডাক্ট কিনা, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দেওয়া, তৃতীয় নম্বর বিষয় হচ্ছে বাহিরের লোক যেন ভিতরে না আসে। এই তিনটা যদি জিনিস আপনি আরেকটা বিষয় বাকি আছে, বিক্রয় করার মার্কেটিং পলিসি, সঠিক পলিসি যদি আপনি না জানেন, তো এই কয়েকটা বিষয় যদি আপনি না সঠিকভাবে আদায় না করেন, তো আপনি এই সেক্টর থেকে অল্প সময় চলে। ভিডিও দেখছি ফার্মি মুরগি নিয়ে, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ভিডিও দেখতে দেখতে আমার কেন জানি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে যে কেন জানি আমার আপনার প্রতি আমার মন থেকে একটা বিশ্বাস তৈরি হলো যে না, আমি ভাইজানের সাথেই কথা বলি, ওনার সাথেই কথা বলে যেভাবেই হোক আমি ওনার কাছ থেকেই মালগুলো নিয়ে আমি কাজ শুরু করি, দেখি আল্লাহ তাআলা কতটুকু আমাকে সাহায্য করে। নতুন খামারি হতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন, এই মাওলানা মারুফ বিল্লাহ সাহেব সেই সিলেট থেকে চাঁদপুরে আমার খামারে চলে আসছে। তো আপনারা চাইলে সরাসরি এসে আমার কাছ থেকে নিতে পারেন, অথবা যদি ভয় লাগে আসতে পারবেন না কিন্তু দূর থেকে কিনতে চান, প্রয়োজনে আমার সাথে লাইভে সরাসরি কথা বলে বা আমার খামার দেখে আপনারা চাইলে বুকিং করে আপনাদের খামারে বা আপনাদের প্রজেক্টে আমার কাছ থেকে মুরগি বা বাচ্চা নিতে পারেন। তো বিশ্বাসের জায়গাটা তো আসলে এখন নেই, বা বিশ্বাসের স্থানটা নেই বললেই চলে। এত লক্ষ হাজার লোকের মাঝে আপনি কিভাবে আমাকে খুঁজে পেলেন? ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমার অতিথি। প্রায় মাসখানেক আগে আমার সাথে আপনার সাথে ফোনে যোগাযোগ হয়ে আপনি আমার প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাচারি থেকে 2 মাস বয়সী ফার্মি মুরগির বুকিং করেন। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মারুফ আহমদ, আমার বাসা হচ্ছে সিলেট বিয়ানীবাজার। আমি বর্তমানে সিলেট খুলাউড়া একটি মাদ্রাসার হিফজের দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ। আর এখানে আমি এসেছি কিছু ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসা করব আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দিয়ে আপনার প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাচারি থেকে 2 মাস বয়সী ফার্মি মুরগি নিয়ে আল্লাহ তাআলা যদি আমাকে সহযোগিতা করে, আল্লাহ তাআলা সাহায্য করলে আমি সামনের দিকে এগিয়ে যাব, সেই চিন্তাধারা নিয়েই এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ। সিলেট জেলা থেকে চাঁদপুরে আপনি বুকিং করে আজকে সরাসরি চলে আসছেন আমাদের প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাচারির খামারে। তো আপনার এই যে আশা, যে বুকিং করা, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা, এখন তো বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছে বা কাজ করতে চায়, আত্মবিশ্বাসের জায়গাটা তো আসলে এখন নেই, বা বিশ্বাসের স্থানটা নেই বললেই চলে। এত লক্ষ হাজার লোকের মাঝে আপনি কিভাবে আমাকে খুঁজে পেলেন? প্রথমত শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার নিকট, যিনি আমাকে এত দূর থেকে আপনার প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাচারি পর্যন্ত আমাকে এনে পৌঁছিয়েছেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে অনলাইনে আমি ছোটো থেকেই, যখন আমার পড়াশোনা শেষ হয় তারপর থেকেই আমি কেন জানি একটু ব্যবসার প্রতি একটু ঝুঁকাইল ছিলাম, আর এখন অবধি আছি। তো বেশ কিছুদিন ধরে আমি চিন্তা করতেছি যে আমার শিক্ষকতার পাশাপাশি কিছু একটা ভালো করার জন্য অনলাইনে ঘাটাঘাটি করতেছি অনেক কিছু, অথবা আমার একজন ফ্রেন্ডের মাধ্যমে আপনার একটা হয়তো কোন একটা পেজ আমি জানি না, সম্ভবত আপনার পেজের লিঙ্ক আমাকে দিয়েছিল, সেখান থেকে আপনার ভিডিওগুলো দেখছি। তারপরে এই বিষয় নিয়ে আমি আর অনেক ঘাটাঘাটি করছি, অসংখ্য ভিডিও দেখছি ফার্মি মুরগি নিয়ে আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত ভিডিও দেখতে দেখতে আমার কেন জানি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে যে কেন জানি আমার আপনার প্রতি আমার মন থেকে একটা বিশ্বাস তৈরি হলো যে না, আমি ভাইজানের সাথেই কথা বলি, ওনার সাথেই কথা বলে যেভাবেই হোক আমি ওনার কাছ থেকেই মালগুলো নিয়ে আমি কাজ শুরু করি, দেখি আল্লাহ তাআলা কতটুকু আমাকে সাহায্য করে। উদ্যোক্তা হতে চায়, বিশেষ করে যারা আলেম, মাদ্রাসা মসজিদ দায়িত্বরত রয়েছে, তো তারা কীভাবে এই লাইনে আসবে? আমি তাদেরকে বলতে গেলে যারা মসজিদ মাদ্রাসা খিদমতরত আছেন বা এরকম কিছু করার ইচ্ছুক, পাশাপাশি আমি তাদেরকে বলবো আমার ভাইজানের সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, পেজ আছে আপনার, এই প্রতিবেশী পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিখে সার্চ করলে ইউটিউব ফেসবুকে পেয়ে যাবেন। আপনার সাথে যোগাযোগ করার একটা ভালো মাধ্যম আছে, আপনার সাথে যোগাযোগ করে যে কেউ বিশ্বাসজনক, আমার যতটুকু আপনাকে ট্রাস্টেড মনে হয়েছে, আমার দূর থেকে আমি আপনাকে বিশ্বাস করতে পারছি, ইনশাল্লাহ সবাই এইটুকু আশা করি আপনার প্রতি সেই বিশ্বাসটুকু রাখতে পারবে। দর্শক যারা দেখছেন ইনশাল্লাহ সকলকে আমি বলবো যেন যদি কেউ নিতে চায় তাহলে নির্দ্বিধায় আপনার কাছে আসে। পেশায় লাভ লস রয়েছে বা লাভ ক্ষতি আছে, তো এই পেশা তো সবাই জানে এটা লস, বেশিরভাগ লস হয়, ক্ষতি হয়। তো এত পেশার লাভবান পেশা রেখে আপনি লাভ রেখে কেন আপনি লসের পেশায় আসলেন? জি, আসলে লস লাভ এগুলা তো সব তাকদীরের উপর, আর তাওয়াক্কাল তো আল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা রেখেই চলছি। আল্লাহ তাআলা চাইলে আমার প্রতি যদি আমার জন্য যদি মনে করেন এটা লস আমার জন্য ভালো, তাহলে অবশ্যই আমাকে এটা থেকে লাভবান করবেন। আর যদি আল্লাহ তাআলা মনে করে এটা আমার জন্য মঙ্গলকর না, এটা আমার জন্য ভালো না, তাহলে তুই আমাকে এদিক থেকে দাবাই দিবে, নামাই দিবে। সেই জন্য আমি আল্লাহর উপর ভরসা রেখেই চলছি। আমি দেখছি যে ম্যাক্সিমাম লোকই, যদিও লসজনক ব্যবসা, কিন্তু ম্যাক্সিমাম লোকই এটা থেকে লাভবান হচ্ছে, সেইটার থেকে উৎসাহিত হয়, লসের থেকে লাভবানও বেশি হচ্ছে, লাভবান বেশি হচ্ছে। হ্যাঁ, সেই চিন্তাধারা করেই আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ চলছি। মাওলানা মারুফ বিল্লাহ সাহেব পেশাগতভাবে তো আপনি একজন মাদ্রাসার দায়িত্ব বা শিক্ষকতা করতেছেন, তো এর পাশাপাশি অন্য পেশা, অর্থাৎ আপনি খামারিংয়ে আসতে চাচ্ছেন,
এত পেশা রেখে মাদ্রাসার পাশাপাশি এত পেশা রেখে কেন আপনি খামারে বা খামারে নিয়ে আসছেন বা আসতে চাচ্ছেন? যেহেতু আমি একটা মাদ্রাসার সাথে জড়িত আছি, আর বিশেষত আমার মাদ্রাসাটি হচ্ছে আবাসিক, তো সেখানে বলতে গেলে একদম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত 24 ঘন্টাই ডিউটি করতে হয়। তো আমি চিন্তা করলাম এটা হচ্ছে খিদমত, দুনিয়া এবং আখিরাত দুজাহানের জন্য। কিন্তু দুনিয়াতে আমার অনেক অসংখ্য প্রয়োজন রয়েছে, ফ্যামিলির দায়িত্ব রয়েছে, সেক্ষেত্রে আমার সেই প্রয়োজনগুলা মানে এই খিদমত থেকে শুধু হচ্ছে না। এখন এই চিন্তাধারা করে আমি চিন্তা করছি যে কিছু একটা পাশাপাশি কিছু একটা করব। এইটার পাশাপাশি করতে গেলে মানে দেখা যায় দোকান করতে গেলেও দোকানে আমাকে বসে সময় দিতে হবে, যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান অন্য কিছু করি সেটাতেও সময় দিতে হবে, যাই করি মানে আমাকে সেখানে সময় দিতেই হবে, সেটার সাথে লেগেই থাকতে হবে। তো এই খামার সেক্টরে আসার একটাই মাধ্যম, আমি দেখলাম যে ফার্মি মুরগি আমি যতটুকু গাটাগাটি করছি দেখছি যে এইটার পালনের ক্ষেত্রে মানে আমাকে লেগে থাকতে একদম কন্টিনিউ লেগে থাকতে হবে না, এটার প্রতি অবশ্যই লেগে থাকতে হবে, কিন্তু ওইগুলোর মতো লেগে থাকতে হবে না বা এত বেশি মেহনতের প্রয়োজন নাই। মানে অত ভাগ ভাগ করে সময়টাকে পার্ট টাইম হিসাবে এটাতে সময় দেওয়া যাবে, যে ফ্রি টাইম যেগুলো থাকবে। আচ্ছা আচ্ছা, সেই চিন্তাধারা করেই আমি এইটার প্রতি যুক্ত ছিল। যারা দূর থেকে না এসে নিতে চায়, তো টাকা অ্যাডভান্স করার ক্ষেত্রে তো অনেকে অনীহা প্রকাশ করে, তারা কিভাবে নেবে? তারা তো আমাকে আপনার মতো দেখেনি। হ্যাঁ, এটা অবশ্যই আমি ওনাদেরকে বলবো, সেটাই আপনি মেসেজ দেন দর্শকদেরকে। আমি যেহেতু এসেছি সম্মানিত দর্শক, আমার প্রথমেই ওনাকে বিশ্বাস মনে হয়েছিল, ট্রাস্টেড মনে হয়েছিল, আমি দূর থেকেই আগে অগ্রিম টাকা পে করেছি, তখন ওনার সাথে কথাই হয় নাই, আজকে ভাইয়ের সাথে ফার্স্ট আমার দেখা। তো আমি যাদেরকে বলবো নির্দ্বিধায় আপনারা বুকিং দিতে পারেন, ভাইয়ের সাথে কথা বলতে পারেন, কোনো প্রকার ভয় নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সফলতা দান করুক, আমরা দোয়া করি, এবং নির্ভয়ে আপনারা বুকিং দিতে পারেন। এবং যদি আপনাদের চিন্তাধারা থাকে ব্যবসা করার, ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করতে। এটা হচ্ছে একটা নতুন খামারি যখন নতুন অবস্থা থাকে তখন তাকে কিছু মানতে হয়, পুরাতন হলেও মানতে হবে, শুধু নতুন না পুরানটাও মানবে, সবাই মানবে। প্রথমত হচ্ছে খামারে কিছু সিকিউরিটি নিরাপত্তার বিষয়, অনেকে চায় তো দেখতে শখে বা ভালো লাগে, দূর থেকে আসছে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী অথবা দূরের মেহমান, বা খামার দিতে চায়, খামার দেখবে, পরিবেশটা দেখবে, বুঝবে, এবং কীভাবে সাজানো হয়েছে খামারের ভিতরে, ডেকোরেশন, এগুলো দেখবে, অনেকে দেখতে চায়। তো তাদের উদ্দেশ্যে আপনি বলবেন, ভাই এইভাবে আমি খামারে কাউকে প্রবেশ করাই না, অর্থাৎ বাহিরের কেউ, নির্দিষ্ট লোক ব্যতীত বাহিরের কেউ যেন খামারে প্রবেশ না করে, এই একটা বিষয়। কেন? এক কথা বলে দিই, বাইরের জীবাণু বা রোগ নিয়ে আসবে আপনার খামারে, একটা পশুকে বা একটা প্রাণীকে আক্রান্ত করে সবগুলোকে ধ্বংস করে দেবে। অতএব সাবধান, আপনি বাহিরের কাউকে আপনার খামারে প্রবেশ করাবেন না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আপনাকে পশু বা পাখি বা মুরগির রোগ নির্ণয় করতে হবে, অর্থাৎ রোগ চিনতে হবে, রোগ জানতে হবে যে এই রোগটা হয়েছে। এখন এই রোগটা যদি না জানেন তাহলে আপনি সঠিক চিকিৎসা নিতে পারবেন না, সবসময় ডাক্তারকেও ডাকতে পারবেন না, বা অভিজ্ঞ খামারিকে আপনার খামারে নিয়ে আসতে পারবেন না, সবারই ব্যস্ততা। তো আপনাকে রোগ চিনে এবং সঠিক ব্যবস্থাপনা করতে হবে, এই দ্বিতীয় নাম্বার বিষয় যেটা, এটা আগে আমার বলা উচিত ছিল, শেষে বলতেছি। আপনাকে মাল কেনার ক্ষেত্রে, মুরগি কেনার ক্ষেত্রে, বাচ্চা হোক বা বড় মুরগি হোক, আদর্শ হ্যাচারি অথবা আদর্শ খামারির কাছ থেকে কিনতে হবে। সঠিক বয়স, সুস্থ, এবং বর্তমান বাজার অনুযায়ী দাম যেন সঠিক হয়, বেশি যেন না হয়। এই যে তিনটা বিষয় আমি আপনাকে বললাম, যে আদর্শ খামারি বা আদর্শ হ্যাচারি থেকে প্রোডাক্ট কিনা, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দেওয়া, তৃতীয় নম্বর বিষয় হচ্ছে বাহিরের লোক যেন ভিতরে না আসে। এই তিনটা যদি জিনিস আপনি, আরেকটা বিষয় বাকি আছে, বিক্রয় করার মার্কেটিং পলিসি, সঠিক পলিসি যদি আপনি না জানেন, তো এই কয়েকটা বিষয় যদি আপনি না সঠিকভাবে আদায় না করেন, তো আপনি এই সেক্টর থেকে অল্প সময় চলে যাবেন। যেহেতু নতুন হিসাবে আপনি আমাকে আরেকটু বেশি সাপোর্ট করবেন, যখন যেটার প্রয়োজন আমার বিশ্বাস আপনি আমাকে সহযোগিতা করবেন, যখন যেটা বুঝবো না নতুন হিসাবে অবশ্যই আমি আপনাকে কল করব, তখন আপনি আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে আমি দর্শকদের বলতে চাই, সেটা হচ্ছে দর্শকবৃন্দ, আপনাদের জন্য আমার মোবাইলের ইনবক্স, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো বা লোকাল নাম্বার সবসময় ওপেন থাকবে। আপনারা নামাজের রক্ত ব্যতীত ঘুমের সময় ছাড়া যে কোনো সময় আমাকে নক করবেন, আমি জবাব দিব। হোক আপনি আমার কাছে নেননি, কিনেননি, আমার কাছে মুরগি নেননি, কখনো দেখা হয়নি বা কিনবেনও না, কিন্তু পরামর্শ চাচ্ছেন, তো আমি আপনাদেরকে অবশ্যই আমার সময় সুযোগ করে আপনাদেরকে আমি পরামর্শ দিব। এবং যদি কারো কোনো চিকিৎসা বিষয়ক জানার বিষয় থাকে বলবেন, আমি অবশ্যই বলবো। আপনার দর্শক দিবসে একটা কথা, সেটা হচ্ছে অনেকে নতুন খামারি হতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন। এই মাওলানা মারুফ বিল্লাহ সাহেব সেই সিলেট থেকে চাঁদপুরে আমার খামারে চলে আসছে। তো আপনারা চাইলে সরাসরি এসে আমার কাছ থেকে নিতে পারেন, অথবা যদি ভয় লাগে, আসতে পারবেন না কিন্তু দূর থেকে কিনতে চান, প্রয়োজনে আমার সাথে লাইভে সরাসরি কথা বলে বা আমার খামার দেখে আপনারা চাইলে বুকিং করে আপনাদের খামারে বা আপনাদের প্রজেক্টে আমার কাছ থেকে মুরগি বা বাচ্চা নিতে পারেন। এছাড়াও যদি আপনারা আমার কাছ থেকে সরাসরি বুদ্ধি পরামর্শ নিয়ে কাজ করতে চান, তো আপনাদের জন্য সেই ব্যবস্থাপনা রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার বা লোকেশন দেওয়া থাকবে, অবশ্যই সরাসরি চলে আসবেন ফোন করে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কাছে দোয়া চাই, নামাজ পড়ে সবাই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।